তারেক রহমানের উচিত ছিল দেশে এসেই জুলাই যোদ্ধাদের সাথে দেখা করা, কারণ তিনি এত ভিআইপি ভাবে দেশে আসতে পারছেন একমাত্র জুলাই যোদ্ধাদের কারণেই। তাহলে তিনি কেন এখনো জুলাই যোদ্ধাদের সাথে দেখা করেননি? ভিডিওটা একটু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। আমি এখন আমার এনআইডি কার্ড পাইনি আর কি। তো তারেক রহমান সাহেব যখন দেশে আসলেন তার 7 ঘন্টার মধ্যে এনআইডি হাতে পেয়ে যাচ্ছেন এবং তাকে যে ভিআইপি প্রোটোকল দিয়ে আনা হচ্ছে, তো সেটা আসলে মানে কতটুকু বাংলাদেশের নতুন আকাঙ্ক্ষাকে ধারণ করে বা আমরা যে পরিবর্তনের কথাটা বলছি। আমি দেশের বাইরে লন্ডনে সাধারণ জীবনযাপন দেখাচ্ছি, তো দেশে এসে অবশ্যই প্রধানমন্ত্রীর মতো করে বিহেভ করছি এবং আসার পরে আমি আরেকটা বিষয় খুবই দুঃখ পেয়েছি যে উনি জুলাইয়ের যে নেতৃত্ব আছে বা জুলাইকে যে ধারণ করার জায়গাটা আমার কাছে মনে হচ্ছে তারেক রহমান সাহেব সেভাবে গ্রহণ করে না এবং তার বক্তব্যে জুলাইয়ের সেই প্রসঙ্গটা আমি দেখিনি এবং আমি মনে করেছিলাম যে জুলাইয়ের যে নেতৃত্বে যারা আছেন তাদের সাথে তিনি কথা বলবেন, দেখা করবেন, কারণ তার এখন শেষ হয়ে গেছে না। এটা প্রথমে সে অ্যাড্রেস করা হচ্ছিল। প্রথমে মানে ধরেন আমি যদি মনে করি যে মানে সে আসলে চাইলেই পারতো, মানে এমন তার সাথে জোট থাকতে হবে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে সেভাবে অতিথি হিসেবে তার যে সম্মেলন হলো সেখানে কিন্তু সেই এই গেস্টটা দেখাতে পারে। এখানে সে জায়গাটা আমার মনে হচ্ছে ব্যাহত হয়েছে এবং তার যে লিডারশিপের জায়গাটা আমরা চিন্তা করছিলাম তিনি তরুণকে ধারণ করে বা সুন্দর রাজনৈতিক ধারাটা তিনি দেখতে পারবেন, সে জায়গাটা আমি মনে করছি সেটা কালেক্টিভলি ব্যর্থ হয়েছে। প্লাস যে বহুদলীয় কথা কিন্তু বলছেন 24 কথা 24 কথা এভাবে বলা হবে না ভাই। মানে আপনার 24 জন্য উনি যে মানুষটা 17 বছর ধরে বিদেশে অবস্থান করছিলেন, যার বেগম খালেদা জিয়া জেলে ছিলেন, যারাই মানে এই জুলাই গণঅভ্যুত্থানের ফলে তো তিনি মুক্তি পেলেন, উনি এরকম রাজকীয়ভাবে দেশে আসতে পারলেন, সেটাকে কি আপনি একটা পার্টি হিসেবে রাখবেন? আপনাকে এটাকে অন করতে হবে না? জুলাইকে আপনি বাদ দিয়ে আপনি যে এখন ইলেকশন করতেছেন, আপনার যে এখন ক্ষমতা যাওয়ার সম্ভাবনা দেখছেন বা যে এখন আমরা রাজনীতির টেবিলে বসে যে আমরা একে অপরের সাথে মতো পার্থক্য করতে পারছি, তাহলে জুলাই গণঅভ্যুত্থান হলে সম্ভব হতো না।